এর পর্বে 14 নম্বর অঙ্ক পর্যন্ত হয়েছিল। এইবার এই পর্বে 15 নম্বর অঙ্কে কি রয়েছে? 15 নম্বর অঙ্কেতে রয়েছে ঘনকাকৃতি একটি সম্পূর্ণ চৌবাচ্চা জলপূর্ণ থাকে। সমান মাপের 64 বালতি জল তুলে নিলে চৌবাচ্চাটির 1/3 অংশ জলপূর্ণ থাকে। চৌবাচ্চার একটি ধারে দৈর্ঘ্য 1.2 মিটার হলে প্রতি বালতিতে কত লিটার জল ধরবে তা হিসাব করে লিখতে হবে। তাহলে কি বলছে এখানে 15 দাগের অঙ্কেতে ঘনকাকৃতি একটি সম্পূর্ণ জলপূর্ণ চৌবাচ্চা থেকে সমান মাপের 64 বালতি জল তুলে নিলে চৌবাচ্চাটির 1/3 অংশ জলপূর্ণ থাকে। চৌবাচ্চাটির একটি ধারের দৈর্ঘ্য 1.2 মিটার হলে প্রতিটি বালতিতে কত লিটার জল ধরবে তা হিসাব করতে বলেছে। দেখো, চৌবাচ্চার প্রতিটি ধারের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে মিটারে। আমরা একটু লিখে নেব। চৌবাচ্চার প্রতি ধারের দৈর্ঘ্য সমান 1.2 মিটার। একে ডেসিমিটারে ট্রান্সফার করলে কি হবে? 10 দিয়ে গুণ করব, ডেসি আসলো। তার অর্থ হলো চৌবাচ্চাটিতে কত জল ধরে আমরা বার করতে পারবো। কারণ কি, চৌবাচ্চাটা ঘনকাকৃতির কোনো ঘনবস্তুর মধ্যে জল ধরবে মানে তার আয়তন বার করতে হবে। অতএব চৌবাচ্চাটির মধ্যে জল ধরবে সমান 12 তার হোল কিউব ঘন ডেসি। কারণ কি, কোনো ঘনবস্তু যদি ঘনকাকৃতি হয় তার আয়তনের সূত্র বাহুর কিউব বা দৈর্ঘ্যের কিউব। 12 কিউব করলে কত হচ্ছে? 12 × 12 × 12 ঘন ডেসিমি, অর্থাৎ 1728 ঘন ডেসি। আচ্ছা, আমরা জানি 1 ঘন ডেসিমি সমান 1 লিটার। 1 ঘন ডেসিমি অর্থাৎ 1 লিটার জলের আয়তন। অতএব চৌবাচ্চাটিতে মোট জল ধরে মোট জল ধরে সমান 1728 লিটার, 1728 লিটার। এখানে বলেছে মোট জলের 1/3 অংশ তুলে নিচ্ছে। 64 বালতিতে 1/3 অংশ জল তুলে নিচ্ছে। তাহলে অতএব মোট জলের 1/3 অংশ সমান 1728 × 1/3 লিটার। আচ্ছা, 3 দিয়ে কাটাকাটি করব। 5, 7, 6 তাহলে 576 লিটার। 576 লিটার হলো। এখানে 64 বালতি জল সমান 576 লিটার। তোমরা জানো একটি বালতি জল সমান কত হবে? 64 দিয়ে ভাগ করব। ভাগ করলাম, 4 দিয়ে ভাগ করলে 144, আর 4 দিয়ে ভাগ করলে 16 ঘরে তোমরা নামতা ভালোই জানো, 9 লিটার।
অতএব প্রতি বালতিতে জল ধরবে 9 লিটার। প্রতি বালতিতে দেখো তোমরা 16 নম্বর অঙ্কেতে রয়েছে একগ্রস দেয়াশলাই বাক্সের একটি প্যাকেটের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 2.8 ডেসিমি, 1.5 ডেসিমি ও 0.9 ডেসিমি হলে একটি দেয়াশলাই বাক্সের আয়তন হিসাব করি। এখানে দুটো পার্টে অঙ্কটা দেওয়া আছে। পরের পার্টে দিয়েছে কিন্তু যদি একটি দেয়াশলাই বাক্সের দৈর্ঘ্য 5 সেমি এবং প্রস্থ 3.5 সেমি হয় তবে উচ্চতা কত হবে লিখি। প্রথম অংশটা আমরা করে নেব। একগ্রস দেয়াশলাই বাক্স মানে একগ্রস সমান কত? একগ্রস সমান 12 ডজন। একগ্রস সমান তাহলে কত? 12 ডজন। তাহলে 12 ডজন মানে কত? 12 গুণিত 12টি, 1 ডজন সমান 12টি, তাই 12কে 12 দিয়ে গুণ করা হচ্ছে 144টি। আচ্ছা, দেয়াশলাই বাক্সটির একগ্রস দেয়াশলাই বাক্সটি একগ্রস দেশলাই বাক্সের দৈর্ঘ্য দিয়েছে কত? 2.8 ডেসিমি। 2.8 ডেসিমি সমান, তাহলে আমি সেমিতে নিয়ে চলে আসছি, 10 দিয়ে গুণ করলাম, তাই দশমিক বিন্দু এক ঘর ডান দিকে সরে গেল। একগ্রস দেয়াশলাই বাক্সের প্রস্থ সমান দেখো 1.5 ডেসিমি মানে কত দাঁড়াচ্ছে? এখানেও 15 সেমি দাঁড়াচ্ছে। একগ্রস দেয়াশলাই বাক্সের উচ্চতা সমান 0.9 ডেসিমি সমান 9 সেমি হয়েছে। অতএব ওই বাক্সের আয়তন সমান দেখো দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা ঘন সেমি। প্রত্যেকটাতে সেমিতে নিয়ে চলে আসছিলাম, তাই কি হলো? ঘন সেমি সমান গুণ করে নেবে একটু। 15 দিয়ে এটাকে গুণ করলে 28কে গুণ করলে 420 গুণিত 9 ঘন ডেসিমি সমান 3780 ঘন ডেসিমি গুণ করলাম। এবার তোমরা কি করবে? একটা দেয়াশলাই বাক্সের আয়তন বার করবে। অতএব একটি দেশলাই বাক্সের আয়তন সমান, বাক্সটাতে কতগুলো ছিল? 144টা, তাহলে 144 দিয়ে ভাগ করব, সেটা আসলে ঘন সেমি। দেখো এখানে আছে কত? 4 দিয়ে কাটছি, 4 দিয়ে কাটলে হবে 3 6, আর এখানে 4 দিয়ে কাটলে 9 4 5, তাহলে 945/36 ঘন ডেসিমি। 9 দিয়ে কাটলে এটা হবে 4, 9 দিয়ে কাটলে 105, অর্থাৎ 105/4, আর কাটাকাটি যাবে না, এটাকে ভাগ করে নেব, 26.25 ঘন সেমি। আচ্ছা দেখো তোমরা সেকেন্ড পার্টে যে ওটা বলেছে যদি দেয়াশলাই বাক্সের দৈর্ঘ্য 5 সেমি প্রস্থ 3.5 সেমি হয় তবে তার উচ্চতা কত? দেখ দ্বিতীয়
অংশতে আমরা কি করছি, বলছে দৈহির উচ্চতা বাক্সটির কী বার করতে বলেছে, উচ্চতা বার করতে বলেছে। তাহলে ধরে নেবো, এটা ধরিলাম একটি বাক্সের উচ্চতা সমান এক্স। তাহলে ওখানে দৈর্ঘ্য দিয়ে দিয়েছে 5 সেমি, প্রস্থ দিয়েছে 3.5 সেমি, তাহলে আয়তন কত হবে? অতএব বাক্সটির আয়তন সমান দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা ঘন সেমি। কটা বাক্স? একটি, এখানে একটা লিখে নেবে একটু, একটি বাক্সে। এইটা একটা বাক্সের আয়তন কত, গুণ করে নাও একটু, 17.5 এক্স ঘন। এই 17.5 এক্স ঘন ডেসিমিও যা, ঘন সেমিও যা, এখানে কত, 26.25 ঘন সেমিও। তাহলে আমরা বলতে পারি শর্তে 17.5 এক্স সমান 26.25 বা এক্স সমান 26.25 বাই 17.5 হয়েছে। কাটাকাটি করব, এখানে দশমিকগুলো আগে তুলে নিই। একটার পরে দশমিক ছিল, তার জন্য উপরে একের পিঠে একটা শূন্য, দুটোর আগে দশমিক ছিল, তার জন্য একের পিঠে দুটো শূন্য। একটু কাটাকাটি করে নিচ্ছি, এটা দিয়ে এটাকে কাটবো, একবারে কাটলে এখানে আছে, এখানে আসবে তোমার 5 দিয়ে কাটলে 5 আর 2 5, 5 দিয়ে কাটলে 5 3 15 5। তাহলে এখানে আরেকবার 7 দিয়ে কাটা যাচ্ছে, 7 7 49, সাথে রইল 3 39। পনেরো বাই 10, 15 বাই 10 হচ্ছে, বা এক সমান, অর্থাৎ দেখো তোমরা এক্সের মান কত বেরালো, 15 বাই 10। এখানে আমরা ধরে নিয়েছিলাম যেটা উচ্চতাটা, আমরা ধরে নিয়েছিলাম কিটা, উচ্চতাটা কত বেরিয়েছে, 15 বাই 10। উচ্চতাটা কত ধরেছিলাম, 15 বাই 10, অর্থাৎ দাঁড়াচ্ছে 1.5 বা এক সমান 1.5। অতএব প্রত্যেক দেশলাই বাক্সের উচ্চতা সমান 1.5 সেমি, 1.5 সেমি। দেখো 17 নম্বর অঙ্কেতে বলা হয়েছে 2.1 মিটার দীর্ঘ এবং 1.5 মিটার প্রস্থের একটি আয়তঘনকার চৌবাচ্চা অর্ধেক জলপূর্ণ ছিল। ওই চৌবাচ্চার 630 লিটার জল ঢাললে জলের গভীরতা কত বৃদ্ধি পাবে হিসাব করি।
এইখানের অঙ্কটা করতে গেলে প্রথমেই ধরে নিতে হবে যে জলের গভীরতা বৃদ্ধি পাবে এক্স ডেসিমিটার। ধরিলাম জল ঢালার পর জলের গভীরতা বৃদ্ধি পায় কত? এক্স ডেসিমিটার। দেখো তোমরা, একটা চৌবাচ্চা আছে, তাতে অর্ধেক জল পূর্ণ ছিল, যাই থাক, তাতে আমরা কত জল ঢাললাম? 630 লিটার। তাহলে জল তল কিছুটা বৃদ্ধি পেয়েছে, আমরা সেটা ধরে নিচ্ছি এক্স ডেসিমিটার। এখানে চৌবাচ্চার দৈর্ঘ্য কত? 2.1 মিটার। আমরা ডেসিমিটারে নিয়ে চলে আসবো, কারণ আমরা জানি 1 ঘন ডেসিমিটার সমান 1 লিটার। দেখো, লিটারে নিয়ে চলে এলে আমাদের ক্যালকুলেশনের সুবিধা হবে, তার জন্য আমরা কিসে করছি? ডেসিমিটারে নিয়ে আসছি। চৌবাচ্চার প্রস্থ দেয়াই আছে, প্রস্থ সমান 1.5 মিটার সমান 15 ডেসিমিটার। তাহলে জল ঢাললে জলের আমরা ধরে নিচ্ছি গভীরতা বৃদ্ধি পাচ্ছে এক্স ডেসিমিটার, মানে উচ্চতাটা বৃদ্ধি পাচ্ছে। তাহলে জল ঢালার ফলে জলের আয়তন বৃদ্ধি পায়। জল ঢালার পর জলের আয়তন বৃদ্ধি পায় সমান। দেখো, এখানে দৈর্ঘ্য 21 গুণিত 15 গুণিত কত উচ্চতা বেড়েছিল? এক্স, অর্থাৎ 3টার গুণ হলেই সেটা কি হবে? আয়তন পেয়ে যাব, ঘন ডেসিমিটার। এই গুণটা করলে কত হচ্ছে? 15 20 315 এক্স ঘন ডেসিমিটার। আচ্ছা, আমরা কি জানি? 1 ঘন ডেসিমি, আমরা জানি 1 ঘন ডেসিমিটার, 1 ঘন ডেসিমিটার সমান 1 লিটার। অতএব 630 লিটার, অর্থাৎ 630 ঘন ডেসিমিটার। তাহলে প্রশ্নানুসারে আমরা এই বললাম কত? 315 ঘন ডেসিমিটার। প্রশ্নানুসারে 315 এক্স সমান 630, বা এক্স সমান 630/315। দেখো, এটা একেবারে ভাগ করলে 2 হয়ে যাচ্ছে, তাহলে 2। তাহলে আমরা কি ধরেছিলাম? এক্স সমান ডেসিমিতে, তাহলে জলের গভীরতা বৃদ্ধি পাচ্ছে কত? অতএব জল তলের উচ্চতা বা গভীরতা, আমরা গভীরতায় লিখব, গভীরতা বৃদ্ধি পেয়েছে 2 ডেসিমি।